গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? কাল রাত্রে আমি ভ্যালেঙ্কানি টু কন্যাকুমারী এলাম। এই হোটেলটা আমি স্টে করছি এখন। কালকে ওখান থেকে একটা গাড়ি নিয়েছিলাম, 7,500 নিয়েছিল। সকালবেলা আমাকে এই কন্যাকুমারী এখানে নামিয়ে দিল, ড্রপ করলো। এখানে আমি এখন স্টে করছি। এখান থেকে আমি বেরোবো, আপনাদের দেখাবো কন্যাকুমারীতে আর কী কী দেখতে পাওয়া যায়। কন্যাকুমারীর মেন অ্যাট্রাকশন হচ্ছে বিবেকানন্দ রক আর এই গ্লাসের ব্রিজ, যেটা নতুন তৈরি হয়েছে, কিছুদিন হলো চালু হয়েছে। এটাই এখানকার মেন আকর্ষণ। এখানে সমুদ্রের পাড়ে সবাই সুন্দর সময় স্পেন্ড করছে। এখানে আপনি খাওয়ার বলতে ওই মাছ ভাজা, নানা রকম মশলা মাখিয়ে এরা দেখে দেয়। আমরা বাঙালি হিসাবে আমি তো একদমই এই জিনিসটা পছন্দ করি না, কেন একবার আমি এরকম মাছ নিয়ে খেয়েছিলাম, যা মাছের মশলা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। এবার এক একজনের স্বাদ তো এক রকম হয়। এগুলো মাছ ভাজা খাওয়ার আগে একটু ভেবে চিন্তে খেয়ে খাবেন। কন্যাকুমারী যে হোটেলে আমি আছি এখন, সেই ছাদ থেকে এই সি ভিউটা আপনাদের দেখাচ্ছি। ওয়াক্স মিউজিয়ামে ফটো তুললাম। এটা একটি রাম মন্দির, রামের জীবন কাহিনী এর মধ্যে ফটো সমেত দেওয়া আছে। এটা খুব সুন্দর, এটা এসেও দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখন নেক্সট কোনো ভিডিও বানাবো সবার আগে সেটা আপনি দেখতে পাবেন। ধন্যবাদ। এটা কন্যাকুমারীতে সাই বাবার মন্দির, সাদা পাথর দিয়ে তৈরি করা হয়েছে।
এইটারও ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই আপনাদের আমি মন্দিরটাকে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি যখন নেক্সট কোনো ভিডিও বানাবো সবার আগে আপনি সেটা দেখতে পাবেন। ধন্যবাদ।